লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের 2 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার পর এবার সেখানে বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। এতে গ্রামবাসীর মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি। রোদের তাপত মনে করেন বোতল বাস্ট হইতে পারে, লোকজনও মারা যাইতে পারে। মানে কৃষি কাম কাজ করে, এই কৃষি কাম কাজ করে এখানে যারা দূর থেকে আবার মানে কৃষি কাম কাজ করে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে, এখন তাদের বাচ্চা কাচ্চাও আসে। এখন ভাই তাদের বাচ্চা কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে কি, এবং ওরা যে বোতল যে বাঁধলো, এই বোতলের কারণে হয়তো এই বোতলে ডাং লাগিয়ে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। আমরা ভয়ে ভয়ে অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব। এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছি। আর জরুরি সমস্যা একটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে আমাদের 3 থেকে 4টা ক্যাম্পের আমাদের খুবই প্রয়োজন, তার কারণ আমাদের অবহেলিত জায়গার মধ্যে আমরা পড়ে আছি। বুধবার দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার 41 নং পিলার এলাকার শূন্যরেখায় বিতর্কিত কাঁটাতারের বেড়ায় খালি বোতল ঝুলিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। বিজিবি বলছে কাঁটাতারের সুরক্ষার জন্য এমন কাজ করেছে বিএসএফ। হ্যাঁ, এটা ওদের চিন্তায় আছে এখন, কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটা এখন বুঝবে। ঠিক আছে, আমার মানুষকে যেহেতু সে ডিস্টার্ব করেছে, এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায়। তো এখন টেনশনে থাকুক। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা মেজার, প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। তো এখন টেনশনে, নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে।